প্রেমের জোয়ারে দুকুল ভেসেছে, ডুবেছে ডুবেছে এই তরি। কিশোরী কিশোরী কিশোরী। প্রকৃতির মায়ায় পড়ে না এমন কোনো মানুষ নেই। যত মডার্নই হন না কেন, এই প্রকৃতির মায়া অন্যরকম মায়া, তাই না? এত সুন্দর একটা মোমেন্ট, এত সুন্দর একটা ডে, এত সুন্দর একটা জায়গায় দেখেন তো, একটু ভেবে দেখেন, বুক ভরে নিঃশ্বাস নেওয়ার মতো একটা জায়গা, এত সুন্দর জায়গা। কোথায় এটা, কেন, কিসের জন্য গিয়েছি এবং কি কি করেছি সব থাকছে আজকের ভিডিওতে। পাওয়া না পাওয়ার হিসাব বাদ দিয়ে আজকে চলে গেছি বুক ভরে নিঃশ্বাস নেওয়ার জন্য। দেখেন, কাঠ গোলাপের মায়ায় আমি অলওয়েজ পড়ে যাই। সাদা গোলাপ, এটা তো আমার অনেক বেশি ফেভারেট। ফুলে গন্ধ থাকুক না থাকুক, ফুল কিন্তু সৌন্দর্য ছড়ায়, মোমেন্ট ক্রিয়েট করে। তো দেখেন, ফুল পেয়েছি আর আমি রং ঢং করবো না, এটা কি হয়? আমার মানে ফুল হাতে পাওয়া মানে আমি নিজেই নিজেকে অনেক বেশি গিফট করি। ফুল কে দিল না, কে থাকলো না, এগুলো নিয়ে না আমার কোনো আফসোস নাই, বিশ্বাস করেন। এত বড় একটা গাছে এত সুন্দর করে কাঠ গোলাপ মানে ফুটে আছে, আমি নিজেও তো একটা কাঠ গোলাপ, তাই না? কি বলেন? জাস্ট একটু মজা করলাম, কিন্তু মজা না, সত্যি আমি একটা কাঠ গোলাপ। আমি সাদা মনের একটা মানুষ। এদিকে আমার ছোট বোন, এখানে দেখা হচ্ছে যে আমাদের কী কী রেসিপি এখানে আসছে, কী কী আমরা খাবো, এটা আমরা দেখতেছিলাম। আমার বোন এগুলো চয়েস করতেছিল, আপনারা বাইরে থেকে এখানে চুজ করতে পারবেন। আমি এগুলো আরও অনেক সুন্দর সুন্দর মুভমেন্ট আছে, আরও জায়গা আছে, আপনাদেরকে দেখাবো। দেখতে হলে একটু অপেক্ষা করুন, আমরা আগে খাওয়া দাওয়া করে নিই। ভিতরে চলে আসছি আমরা, কিন্তু এতক্ষণ উপরে ছিলাম, উপরে চাইলে খাওয়া দাওয়া করা যেত, কিন্তু কেন যেন একটু ক্লান্তি লাগতেছে, আমরা নিচেই বসে গেছি। এখানে আমাদের ওয়েলকাম ড্রিঙ্কস দিছে, অনেক সুন্দর বিহেভিয়ার, আর খুবই মানে একদম শান্তশিষ্ট একটা পরিবেশ, এত সুন্দর কোলাহল মুক্ত একটা জায়গা। বিশ্বাস করেন, আমাদের ঢাকা শহরে এত কোলাহল যুক্ত একটা জায়গা, রেস্টুরেন্টগুলোতে গিয়েও এত ক্রাউড ভালো লাগে না। এই জায়গাটা ছিল অনেক শান্তির একটা জায়গা, খুব ভালো লাগছিল। আমরা 4 বোন মিলে অনেক সুন্দর একটা মুভমেন্ট ক্রিয়েট করেছি। এখানে অনেক রাজ্যের যত গল্প ছিল এখানে কিন্তু শুরু হয়ে গেছে, কারণ এতক্ষণ ফটোশ্যুট চলতেছে, আরও ফটোশ্যুট বাকি। আগে খাবার খেয়ে নেই। ফ্রাইডে আমরা দুপুরে চলে গেছিলাম টেরাকোটা রেস্টুরেন্টে। আপনাদের তো বলতেই ভুলে গেছি আমরা কোন রেস্টুরেন্টে গিয়েছি। এটা হলো তেজগাঁও বা বনানী, যেটাই বলেন না কেন, এটা হলো টেরাকোটা রেস্টুরেন্ট। তো এইদিকে আমরা খাওয়া দাওয়া শেষ করে আমার বোনের ফটোশ্যুট দেখে আমি পুরাই হতাশ না মানে গর্বিত, যে এত সুন্দর করে সে পোজ দিচ্ছে। বিশ্বাস করেন, ওদের কাছে না আমাদের অনেক কিছু শেখার আছে। মনে হচ্ছে একটা মডেল, পুরা একটা অভিজ্ঞ মডেল যে পোজগুলো দেয় সেটাই দিচ্ছে। আর আমি তো ছবি তুলতে গেলে ভুলেই যে আমি কি করব, ভিডিও করতে গেলেও দেখেন আমি কোনো আর সর্বক্ষণ মানে যা করি আমি সেটাই করছি। তো এত সুন্দর একটা জায়গাতে আমি, বিশ্বাস করেন, এগুলো প্লেসে গেলে কি হয় জানেন, আসলে কি ফুটেজ তুলে ধরবো আপনাদের কাছে এটা না মনে থাকে না। এখানে দেখেন, ওই যে দেখেন শাপলা, আমার মনটা খারাপ এখানেই হয়েছিল, আপনাদেরকে বলেছি কেন মন খারাপ। এসে দেখি আমাদের এখানে শাপলা ফুটে নাই, শাপলা ছিল না, অনেক আগেই এটা শেষ হয়ে গেছে। আমার মনটা একদম খারাপ, আমার ছোট বোনের মন আরও বেশি খারাপ হয়ে গেছে। এত সুন্দর একটা প্রকৃতির মাঝে আমার কাছে মনে হচ্ছে আমি একটা মানে বিশুদ্ধ একটা মানুষ, আমি এত সুন্দর একটা নিঃশ্বাস নিচ্ছি। আমি কি করব না করব খুঁজে পাচ্ছিলাম না। এখানে দেখেন হলুদ কাঠগোলাপ, অনেকগুলো কাঠগোলাপ ছিল, সাদা কাঠগোলাপ ছিল, হলুদ কাঠগোলাপ ছিল, তারপর গোলাপি কাঠগোলাপ ছিল। এখানে পিছনে কিন্তু আবার ওই যে আরেকটা দেখতেছেন, ওটা একটা কফি শপ। আপনারা চাইলে এখানে এসে খুব সুন্দর একটা মোমেন্ট ক্রিয়েট করতে পারেন। ফ্রেন্ডস সার্কেল সবাই এসে খুব সুন্দর একটা পরিবেশ এখানে, মানে এত সুন্দর, মানে কেউ দেখার নাই, বলার নাই, কিছু নাই, ক্রাউড নাই, খুব সুন্দর একটা পরিবেশ আমি মনে করি। এইখানে দেখেন
এই রাস্তাটা আমার বেশি আরও মানে একদম মন কেড়ে নিয়েছে, আমার অনেক বেশি ভালো লেগেছে। মনে হচ্ছে না যে এই পথ মনে হয় খুব দীর্ঘ একটা পথ, এত সুন্দর নিট অ্যান্ড ক্লিন একটা জায়গায়, মনে হচ্ছে যে আমি একদম পাখা মেলে মেলে উড়ে উড়ে বেড়াই। তো আমি এখানে দেখছিলাম বাঁশ ঝাড়, জীবনে তো অনেক বাঁশ খেয়েছি, এখন হলো ওই একটু একটু বাঁশ খাওয়ার থেকে পুরা বাঁশ ঝাড়ে চলে আসছি। আরে ভাই কত খাবি খা, আমার নিজেকে আমি খেতে দিছি যে এত বাঁশ তুই খেয়েছিস, তার থেকে এখানে পুরা বাগানে বসে থাক। তো আমি এখন পুরা বাগানে চলে আসছি, এগুলো ঘুরতেছিলাম, বিশ্বাস করেন অনেক ভালো লাগতেছিল। আমার ছোট বোন আমাকে ভিডিও করে দিচ্ছিল, এই করতেছিল। তো এখানে আমি একটা কথা হয়েছে, এটা আমি আপনাদেরকে শোনাচ্ছি। সেটা হলো যে আমি ওই ফুলটা, ওই মাথার ফুলটা ধরতে চাচ্ছিলাম, আমার ছোট বোন বলতেছে থাক থাক ধরো না, যেটা ধরতে পারবে না সেটাকে ধরার দরকার নেই, শোয়ার দরকার নেই। এদিকে আমরা দুই বোন অনেক গল্প করতেছিলাম, কোথায় কি করব কি করব এগুলো গল্প করতেছিলাম। আমাদের দুইজন একসঙ্গে হলে রাজ্যের গল্প শুরু হয়ে যায়। আর 4 জন মানুষ আমরা, আমার ছোট বোনেরা, বাট আমাদের বন্ডিংটা এত সুন্দর, মাশাআল্লাহ সবাই বলবেন। তো যাই হোক, এই সব কিছু সেরে আমরা এখানে একটু পাশেই কিন্তু ছিল আড়ংয়ে ঢুকলাম। আড়ংটা অনেক বড়, ভালো লাগতেছিল। তো এটাই ছিল আজকের আমার একটা ছোটোখাটো ব্লগ। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ। আর বেশি করে শেয়ার করে দিবেন।